মানুষকে ঈশ্বরের পথে পরিচালনা বিশ্বগুরুর সেবা সমাধান যে মানুষটা গান শুরু করলাম বেকার ভরা যাত্রা যদি বন্ধ করে তুলতে চান অখাম থেকে সস্তরিণী যত পারি দিয়ে দেন। তুই এইরকম করে আজ পর্যন্ত তো কোনো রামায়ণ মহাভারত গীতা ভাগবত 18টা পুরাণে আমরা পাইনি। ভাগবতে শুধু কপিল মুনি একটু ইঙ্গিত দিয়েছে, মানুষ যদি সাধনায় উন্নতি করতে চায়, মানুষ যদি সুস্থভাবে নীরব হয়ে বাঁচতে চায়, কর্দম মুনির ছেলে কপিল মুনি শুধু এইটুকু বলেছে, আগে চাই সাত্বিক আহার এবং সদাচারী চলন। ভাগবত পড়তে গিয়ে এই কথাটা যখনই বললাম সেদিন থেকে আমি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ছেড়ে দিলাম। সেটা আজ থেকে 47 বছর আগে, আর 1 বছর পরে ঠাকুরের দীক্ষা নিলাম। তাহলে এই সাত্বিক আহার সদাচারী এইটুকু বলেছে। ঠাকুর কি বললেন? সদাচারী নয়কো যেজন ইষ্ট নিষ্ঠ নয়, পানভোজন তাহার হাতে বিষ বহনী হয়। শ্রী শ্রী দাদা বললেন, অনেকদিন আগের আলোচনায় দেখছিলাম, সবাই সবার হাতে খেতে পারে। শ্রী শ্রী দাদা বলছে সবাই সবার হাতে খেতে পারে যদি তার হাতে খেয়ে তার রুচি হয়। সদ্গুরুকে গ্রহণ করে যারা চলে তারা সবাই দ্বিজ। দ্বিজ মানে ব্রাহ্মণ। কিন্তু সব ক্ষেত্রে যদি আমরা এটা একাকার করে ফেলি তাহলে মিলেচ্ছ হয়ে যাবে। সেই মানুষটা সদাচারী কিনা, সেই মানুষটা ঠাকুরের কিনা, আচার্য নিষ্ঠা তার আছে কিনা দেখতে হবে। একটা ছোট্ট কথা তাড়াতাড়ি বলছি। পাবনায় তখন কীর্তনের যোগ, অধিক বেলা হয়ে গেছে, সবাই উন্মাদ কীর্তন করছে, ঠাকুরও নাচছে। সেদিন আনন্দবাজারের ব্যবস্থা কেউ করেনি। গৌর মণ্ডলদা বলে একজন দাদা একটা খুঁটি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছে, আর ভাবছে এত মানুষ এখনো আনন্দবাজার কেউ চাপালো না, সবাই কি অভুক্ত থাকবে? ঠাকুর মনে মনে ভাবছে। তাহলে ভাবটা দেখেন, মনে মনে ভাবছে। ঠাকুর নাচতে নাচতে লাফিয়ে গৌরদার সামনে গিয়ে বলছেন, তুমি চাপিয়ে দাও গা। গৌর মন্ডল রাত্রে আবার 9:30 10টা বেজে গেছে, আনন্দবাজারের ব্যবস্থা হচ্ছে না, কেউ যাচ্ছে না। গৌরদা ভাবছে ঠাকুর যখন ওবেলা আমাকে দিয়ে করিয়েছে, বেলা নিশ্চয়ই আমাকে বলবে, চুপ করে দাঁড়িয়ে আছে। ঠিক ওই সকালবেলার মতো লাভ দিয়ে গৌরদার সামনে গিয়ে বলছে, কোথায় ছিল যে ভাবটা ছিল